মাহমুদ যে গ্রুপে চাকরি করে সে গ্রুপের অনেকগুলো ফ্যাক্টরি আছে। সে কমপ্লায়েন্স দেখে। সে কমপ্লায়েন্স একটা বিষয় আছে, যে কোনো ফ্যাক্টরিতে লাইসেন্স, অনেকগুলো লাইসেন্স কে মেনটেন করতে হয়। এই লাইসেন্সগুলো কখন এক্সপায়ার হবে, কখন কি হবে, আবার বিভিন্ন লাইসেন্সের কাস্টোডিয়ান ডিফারেন্ট। কারোটা কমার্শিয়ালে থাকে, কারোটা কোনো অ্যাকাউন্টসে থাকে, কারোটা অ্যাডমিনিস্ট্রেশনে থাকে। আবার এটা রিনিউ করতে বিভিন্ন জনের মাধ্যমে রিনিউ করতে হয়। আবার রিনিউ করতে কোনো সময় অফিসের খরচের বাইরেও অন্যান্য খরচ দিতে হয়। তো এই টোটাল জিনিসটার ম্যানেজমেন্ট করে এই জিনিসটাকে রাখতে এটা একটা কঠিন ব্যাপার। কারণ কোনো সময় বাইরের থেকে কমপ্লায়েন্স অডিটর যখন আসে, তখন দেখা যায় যে এটা হয়তো এক্সপায়ার হয়ে বসে আছে। কারণ অনেকগুলো ফ্যাক্টরি, প্রত্যেক ফ্যাক্টরির অনেকগুলো করে লাইসেন্স। এগুলো মাহমুদ শুধুমাত্র বন্ধুত্বমূলক আচরণ দিয়ে যে আইটি ডিপার্টমেন্টের যে প্রোগ্রামার ছিল, সে প্রোগ্রামার কে দিয়ে একটি কাজ করায়। সেটা হলো ট্র্যাকার। সে প্রোগ্রামারটাকে দিয়ে সে ট্র্যাকার তৈরি করে, সেখানে সে নিজেই, কাউকে প্রথমে বললে কেউ উৎসাহ পাবে না, কারণ এই ডাটা এন্ট্রিগুলো করতে হবে। সে নিজেই এই ডাটাগুলো এন্ট্রি করে ২ রাত তাতে তার সময় ব্যয় হয়েছে। ম্যান আওয়ারটা যদি হিসাব করা হয়, দেখা যাবে যে তার ১০ থেকে ১২ ম্যান আওয়ার তার পরিশ্রম করতে হয়েছে। আর এই প্রোগ্রামার মুশফিক পিছন থেকে তাকে সাহায্য করেছে। এখন এর রেজাল্টটা কি? এটা যখন এক্সপায়ারি ডেট হচ্ছে, এক্সপায়ারি ডেটের ৩ মাস আগেই এটা বিভিন্ন যার কাজ তার কাছে অটোমেটিক মেল চলে যাচ্ছে যে এটা করতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টসে একটা বাজেট চলে যাচ্ছে যে এটার জন্য অফিসিয়াল খরচ এত আর মিসলিনিয়াস এক্সপেন্স এত। তারা মেল পেয়ে যাচ্ছে, বাজেট রেডি থাকতেছে। এই নির্দিষ্ট সময়ে ওই ব্যক্তির কাছে নক হচ্ছে এবং ওটা শেষে আসলে পরে এখানে ডাটা এন্ট্রি করে দেওয়া হচ্ছে। তাহলে ড্যাশবোর্ডের ভিতরে দেখা যাচ্ছে যে কোনটার কি অবস্থা যে কোনো সময়। এতে বেনিফিট সবাই পেল। প্রত্যেকটা ৬টা ইউনিটের সবাই বেনিফিট পেল, সবার কাজ ইজি হলো এবং সবাই নিশ্চিন্ত থাকলো। কারণ একটা তো মেইল আসছে সিস্টেম থেকে, সিস্টেম জেনারেটেড। পাশাপাশি এখানেই শেষ না, পাশাপাশি জিনিসটা, যে ব্যাপারটা হলো, যখন কমপ্লায়েন্সের অডিটর এই জিনিসটা দেখলেন যে এটাকে এভাবে অর্গানাইজ করা হয়েছে, তখন মাহমুদের পাশাপাশি এই প্রতিষ্ঠানকেও সে নমুনা হিসাবে, এক্সাম্পল হিসাবে অন্যান্য প্রতিষ্ঠানের কাছে মার্কেটিং করল। তাহলে ব্যাপারটা কিন্তু শুধুমাত্র এই মাহমুদের এই বুদ্ধিটা, মুশফিকের সাথে তার বন্ধুত্ব এবং বন্ধুত্বের মাধ্যমে করে নেওয়া, এই যে একটি ট্র্যাকিং সিস্টেম, অটোমেটিক মেল জেনারেট হবে, সব জায়গায় মেল চলে যাবে, সবাইকে ড্রাইভ করবে, সিস্টেম উইল ড্রাইভ। সো মাহমুদ আর মুশফিক মিলে যে কাজটা করলো, এই কাজটা প্রতিষ্ঠানে রয়ে গেল। মাহমুদ হয়তো আজকে ওই প্রতিষ্ঠানে থাকবে না, মুশফিক হয়তো ওই প্রতিষ্ঠানে থাকবে না, কিন্তু এই রেজাল্টটা, এই প্রতিষ্ঠানটা পেতেই থাকবে। সুতরাং আপনি যে জায়গায় থাকুন, সে জায়গায় আপনার একটি ফুট স্টেপ অবশ্যই রেখে যাবেন। তা না হলে মানুষ আপনাকে মনে রাখবে কিভাবে? সুতরাং আপনি আপনার জায়গাটাকে যেমন পেয়েছেন তার চেয়ে সুন্দর করে রেখে যাবেন। ধন্যবাদ। সামনে থাকুন।